to remove the problem by his medicine. By his medicine. But after giving medicine, the patient does not clearly understand that what was the doctor said. When he returned to home, he does not understand that if the doctor is believable person or not. And because of the words of doctor, communication is very difficult, and that's why the patient does not could not understand what was said the doctor. Very good, very good. That is exactly what the video was saying, right? যে মানে তোমাদেরকে ওখান মানে from that they are trying to explain when you are talking, try to use simple English, simple words and not difficult and complex words. যেটা the person with whom you are speaking that they will not understand if you use extremely difficult words. So just simple and simple English and small sentences, as far as possible correct sentences is the best way to communicate if you have to speak on a topic. ঠিক আছে, তাহলে keeping this in mind we will start. রূপসের পিছনে কে? তোমার নাম বলো। আরেকবার বলো। আচ্ছা, তাহলে তোমাকে দিয়ে আমরা দেখি যেখানে কি কি টপিক আছে আর কি করতে হবে। আমি আরেকবার আমার স্ক্রিনটা শেয়ার করি। এক সেকেন্ড, আমি হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, তাহলে এখানে বলছে যে কি এক্সটেম্পোর মানে তোমরা কাইন্ড অফ সবাই জানো যে একটা টপিকের উপরে যদি 2-3 মিনিট ধরে আমাদেরকে কিছু কনভারসেশন করতে হয়, all students will be আচ্ছা ঠিক আছে, to make the competitive all students will be asked to rate their fellow students out of 10 secretly. Scores will be sent to the teacher and will be tallied by moderator teacher to announce top 3 performance. এটা কিভাবে করা যায়? তোমাদের কাছে কিছু ইয়ে আছে? সবার কাছে কোনো পেন এন্ড পেপার আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে পেন এন্ড পেপারে তোমাদের বন্ধুদের নাম লিখে যারা যারা আজকে কথা বলবে তাদের তোমাদের আউট অফ 10 তোমরাই স্কোর করবে, আমি না। তোমরা বলবে যে কেমন লাগলো, আর যে ম্যাম যিনি আছেন পূজা ম্যাম ওনাকে বা তোমাদের অ্যাটেন্ডেন্স শিটে ওটা লিখে দিয়ে যেতে পারো। পরে আমাকে বলে দিলে আমি নেক্সট ক্লাসে তাহলে বলে দেবো যে কারা ভালো কথা বলেছো। সে তার মধ্যে তোমরা তাহলে সঙ্গীতাকেও ইনক্লুড করো, প্রথম যে ও আনসারটা দিল, আর তারপরে রেস্ট অফ ইউ। ঠিক আছে? আচ্ছা, ওই তাহলে তুমি যাকে আমি বললাম ওই রূপশ্রীর ওখানে পিছনে আছো, তাহলে ফার্স্ট টপিকটা কি তোমার জন্য ঠিক আছে? ঘোস্ট ইউ ওয়ান্ট টু মিট, এটার উপরে 2-3 মিনিট একটু ভেবে নিয়ে 1 মিনিট বলতে পারবে? ওটা যে কোনো হতে পারে, তোমার ফেভারিট মানে আই মিন যে কোনো হতে পারে ইন দ্য সেন্স বুঝতেই পারছি। একটু তোমাদের তাহলে ওইরকম একটু ওকেও একটু হেল্প করো একটু ভেবে নিয়ে, তাহলে বেশিক্ষণ তো টাইম দেওয়া যাবে না। ওরা বলেছে 1-1.5 মিনিট মতো, তারপরে তোমার ইয়েটা শুনবো। ঠিক আছে? আর মনে মনে ঠিক করো যে আমি অ্যাটলিস্ট 2-3 মিনিট ধরে বলবো, আমাকে যেটা বলতে হবে। থার্ডেরটা বলেছে যে রিয়েল লার্নিং অকার্স আউটসাইড দ্য ক্লাসরুম, মানে হচ্ছে যে আসল যে ভালো করে শেখাটা সেটা ক্লাসের বাইরে হয়, এইরকম ভাবে আর কি। মানে হয়তো সেখানে তোমরা ওই লাইনে বলতে পারো যে কিছু হয়তো আমি জানি না, মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যদি হয় অনেক সময়, মানে অনেক কিছু বইয়ে পড়লে কিন্তু সেটা যদি অ্যাকচুয়ালি কখনো অ্যাপ্লাই করতে পারো বাইরে, তাহলে শেখাটা মানে ভালো হয় আর কি।
যে কোনো ক্ষেত্রে এরকম একটা লাইনে বলতে পারো। 4 নম্বরটা বলতে চেয়েছে যে ইফ আই কুড টাইম ট্রাভেল। আমি শুধু শিলচরে ইফ আই কুড টাইম ট্রাভেলটা এটা তো বুঝতেই পারছো, টাইম ট্রাভেল মানে হচ্ছে যে আমি যদি আগে বা আমি যে কোনো একটা তোমাদের ইচ্ছা মতো বলতে পারো, টাইমের আগে বা পরে যে কোনো একটাতে যেতে পারি। আই কুড গো ইন মাই পাস্ট অর আই কুড গো ইন মাই ফিউচার, বোথ আর ফাইন, তোমাদের যেটা ইচ্ছা। আর 5 নম্বরেরটা তো খুব স্ট্রেট ফরওয়ার্ড, থ্রি থিংস দ্যাট স্কেয়ার মি, মানে যে তিনটে জিনিসে আমি ভয় পাই সেগুলো। আচ্ছা আমি কিন্তু পিক অ্যান্ড চুজ করলে তো হবে না এখানে। আচ্ছা এক সেকেন্ড, এক মিনিট। আচ্ছা পিক অ্যান্ড চুজ করলে হবে না, আমরা সিকোয়েন্সিয়ালি যাব, ঠিক আছে? তো মানে প্রথম যে টপিকটা একটু দেখি, তাহলে রেডি? তুমি রেডি? বলো আর একটা কথা, যত ওই পিছন দিকে যায় তত কিন্তু একটু জোরে বলতে হবে যাতে আমি শুনতে পাই, ঠিক আছে? শুরু করো। হ্যাঁ, আর সবাই পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি তো? অ্যাটলিস্ট পেন অ্যান্ড পেপার নিয়ে না রেডি হলেও যাওয়ার সময় তোমাদের ম্যামকে বলে যেও যে তোমরা কিরকম কি গ্রেড করবে। ঠিক আছে, বেশ, শুরু করো। At first, when I meet a ghost, I tell him, where your sheep wearing cloth. কার কথা বললে আরেকবার একটু বলো। When I meet a ghost, I tell him where he could wear cloth. আচ্ছা হচ্ছে যদি কোনো দেশে দেখা করতে হবে সে কাপড় কোথা থেকে আসে। তারপরে when I meet a ghost, I told him how old his clothes. আচ্ছা ঠিক আছে, কিন্তু এখানে তুমি এটা মানে ডিড ইউ মানে এই যে বলে যে ঘোস্ট ইউ ওয়ান্ট টু মিট, সো হু ইজ দ্য মানে হু ডু ইউ ওয়ান্ট টু মিট? ইজ ইট মানে কোনো স্পেসিফিক কাউকে নাকি তুমি ইন জেনারেলি কিছু বলছো কারোর কথা? আচ্ছা ঠিক আছে, তারপরে বলো ঘোস্ট ইউ ওয়ান্ট টু মিট, তুমি বললে যে হ্যাঁ, তারপরে বলো। But I want meet Netaji's ghost. আর I meet Netaji's ghost. I want to meet. I want to meet Netaji's ghost. I want to meet Netaji's ghost. আচ্ছা, আর আরেকটুখানি, আর 1 মিনিট শুনি যে আর কি করতে চাও। ঘোস্ট ইউ ওয়ান্ট টু মিট, How he died. হাউ হি ডাইড। আচ্ছা ঠিক আছে, হাউ ডিড হি ডাই ইউ ওয়ান্ট টু নো। আচ্ছা ঠিক আছে, বাট কোনো মানে কি বলবো, ডু ইউ হ্যাভ আ স্পেসিফিক পারসন দ্যাট ইউ ওয়ান্ট টু মিট ফ্রম দ্য পাস্ট? মানে not only family member, it can be anybody famous also, যদি কোনো actor থাকে বা somebody, and then you can Ma'am, she told that he told that he may want to meet Netaji Subhash Chandra Bose, who got died, and it is a mystery. okay, that's nice, and then ask about this. Okay, and how long ago? আচ্ছা ঠিক আছে তুমি বসো। তোমরা আচ্ছা, তোমার পাশে কে আছো? তোমার নাম কি? দিবাকর। দিবাকর,
আচ্ছা এখানে না একটুখানি ইয়ে হচ্ছে, দিবাকর তুমি এই একটু সামনে এসে বলো, ডু গুড গ্রেডস ম্যাটার। তোমার ম্যাম যেখান থেকে আমার সাথে কথা বললো ওই জায়গাটা থেকে একটু সামনে চলে এসো। একটু একটু ভেবে নাও, একটু ভেবে নাও যে তুমি কি। আপনি কি নাম্বার কাকে কত দেবেন যে করে দেবেন? হ্যাঁ আরেকটু সামনে এসো তো, এবার বলো দেখি আমি শুনতে পাচ্ছি নাকি। হ্যাঁ বসো বসো, ওখানে বসো। হ্যাঁ আচ্ছা, ডু গুড গ্রেডস ম্যাটার, তোমার কি কোয়েশ্চেনটাতে কোনো মানে ডাউট আছে যে কোয়েশ্চেনটা নিয়ে? একবার একটু বাংলাটা বলে দিন। একবার বলো। ডু গুড গ্রেডস ম্যাটার মানে হচ্ছে যে তো বেশি নম্বর পাওয়াটা কি দরকার বা জরুরি বা সেটা ইম্পর্টেন্ট কিনা, ঠিক আছে? ডু গুড গ্রেডস ম্যাটার। তুমি যদি নিজের মনে না হয় তাহলে একটু 1 মিনিট টাইম নিয়ে বন্ধুদের সাথেও ডিসকাস করতে পারো যে কি কি বলতে হবে, তারপরে 2-3 মিনিট একটুখানি বলো, ঠিক আছে? আর দিবাকর জোরে বলতে হবে যাতে আমিও শুনতে পারি আর বন্ধুরাও শুনতে পায় সবাই, ঠিক আছে? Grades can make something which I want, like I was a astronaut or something. That is why জীবনে মার্কেট হিট করার সবথেকে বড় শেখা শেখা গ্রেড besides reading or studying. For me, there is no need for grade, but it doesn't have to be because I want to be a government employee. I want to be ঠিক আছে দিবাকর, রেডি? Yes, ma'am. ওকে ভেরি গুড। হ্যাঁ বলো। এক সেকেন্ড, একটা শুধু ক্লাস ইনস্ট্রাকশন দিই, সেটা হচ্ছে যে ও বলে নিক, তারপরে কিন্তু ভালো হয় যদি তোমরাও মানে ওকে কোনো চাইলে কোয়েশ্চেন করতে পারো বা মানে নিজেদের মধ্যেও একটুখানি যদি কনভারসেশন করতে চাও, দ্যাট ইজ অলসো গুড, ঠিক আছে? ওকে ফাইন, স্টার্ট। First step, good mark and good grade, no, not a matter. For me, there is no need for good grade. তুমি নিজে বলো, তোমার যেটা মনে হচ্ছে তুমি নিজে বলো, কোনো প্রবলেম নেই। আমি তুমি আমাকে বলো যে তুমি কি বলতে চাইছো, শুনি তোমার থটস গুলো একটু বলো। তুমি শুরু করেছিলে এটা বলতে যে ফর মি, হ্যাঁ বলো তাহলে তোমার জন্য কি মনে হয় তোমার? For me, the first for me, বাংলায় বলবো। আচ্ছা বলো বলো, তারপরে তুমি আমাকে বাংলায় বলো, তাহলে তুমি তারপরে নিজেই সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে ভালো বলতে পারবে। বলো। আমি বলছি যে ভালো মানুষ হওয়ার জন্য কখনো ভালো গুড মার্ক, গুড গ্রেড লাগে না। ভালো আর এটা ছাড়া লাগে কিছু ক্ষেত্রে, যখন আমি কোনো গভর্নমেন্ট জব করছি বা অন্য কোনো ভালো কাজ চাকরি করছি, তখন সেই ক্ষেত্রে লাগে যে গুড গ্রেডটা লাগে আসলে। কিন্তু ভালো মানুষ হতে গেলে আমরা যেটা বাইরে থেকে যেটা শিখি ওটাই লাগে, কাজে লাগে সবসময়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ এগুলো ভালো। তাহলে এবার তুমি এগুলোকে একটু ইংলিশে বলো, কি বলছো আমাকে যেগুলো, এগুলো তো ভালো, দুটো সেন্টেন্সই তো ভালো, সেগুলোকে এবার কিভাবে এক্সপ্রেস করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি এইরকম করে বলতে পারি, ও যেটা বললো যে গুড গ্রেড যদি দরকার হয় তাহলে সেটা হয়তো আমাদের চাকরি পেতে বা
আর কি বললে মানে চাকরি পেতে পরীক্ষায় পাশ করতে হেল্প করে বাট নট নেসেসারিলি ভালো মানুষ হতে, এটাই তো তুমি মেন বলতে চাইছো। তাহলে আমরা কি বলতে পারি এটা যে do good grades matter? Good grades matter when it comes to obtain securing a job or to pass an exam, but in life good grades necessarily do not matter if we want to become a good person, তাই তো? যে we have to try to if there is no good marks or good grades to become a good person, we should have good behavior and behave well with people in general in life outside of books. That is important. তুমি এরকম কিছু বলতে চাও আর কিছু থটস আছে? আর যদি একটা দুটো কিছু বলতে চাও তাহলে বলো একটু ইংলিশে। না বলবো, বলো বলো। for me there is no need for any good grade, but if I want to be a employee, but there is good grades matter. If you want to be an employee then good grades matter. আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মানে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা গুড গুড ঠিক আছে। আর কিছু তোমার বলার ইচ্ছা আছে? কিছু মাথায় আসছে তাহলে বলো। এখন আসছে না। আচ্ছা বেশ বেশ ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি তোমার ওখানে গিয়ে বসো আবার। ঠিক আছে, তোমার মানে তোমার থট গুলো ভালো, যেটা মানে আর তোমার আইডিয়া গুলোও ভালো। যেটা দরকার সেটা হচ্ছে যে কি বলবো আমি, যে ক্লাসে কোনো ব্যাপার নয় মানে মানে ইয়েটা কাটিয়ে যে মানে ভুল হয়ে যাবে সেই চিন্তাটা কাটিয়ে ইউ ক্যান জাস্ট সে এখানে সবাই ঠিক আছে ভালো হয়েছে, যাও বসো। আচ্ছা রূপশ্রীর এই দিকে যারা আছো, পিছনে নয়, তাদের দিকে একটু দেখি। হ্যালো, তাহলে একদম লাস্ট থেকে শুরু করবো কি? তুমি তাহলে একটু সামনে ওই দূর থেকে না শুনতে একটু অসুবিধা হয়, একটু সামনে চলে এসো। জোরে কথা বলে ব্যাস, তাহলে ঠিক আছে। রিয়েল একটা বক্স উঠে রয়েছে ওটা এখান থেকে। ও এটা না আচ্ছা উপরে করলে সুবিধা হচ্ছে না নিচে করলে সুবিধা হচ্ছে? ম্যাম এটা এখান থেকে আমাদের এখান থেকে নিচে কোনো সুবিধা হবে না, এখানে একটা রাইট ক্লিক করুন। ঠিক আছে এবার? হ্যাঁ হ্যাঁ দেখি জাস্ট ক্লিক লেফট না একটা ছবিও দিয়ে ক্লিক করো, তার সাইডে ইউজ লিস্ট আছে ম্যাম। পার্টি অপশন আছে দেখবেন, ওটাতে দেখেন আগেরটা তো কয়েকটা পেজ ওই হ্যাঁ মানে দেখেন কোন একটা হোয়াইট প্লেস হ্যাঁ বেসিক্যালি চলে গেছে ম্যাম। এটা কোন বেশ, তাহলে এইটা একটু দেখি যে রিয়েল লার্নিং অকার্স আউটসাইড দ্য ক্লাসরুম। এটা টপিকটা বুঝতে কোনো অসুবিধা আছে? এটা কি বলতে চাইছে? আচ্ছা, রিয়েল লার্নিং অকার্স আউটসাইড দ্য ক্লাসরুম, এটার মানে হচ্ছে যে আমরা আসলে যেটা শিখি সেটা ক্লাসরুমের বাইরে, মানে সবসময় শুধু ক্লাসরুম টিচিং নয় আর কি। হ্যাঁ এবার তুমি একটু ঠিক আছে এখনই বলতে হবে এরকম কোনো ব্যাপার নেই, 1 মিনিট তাহলে একটু ভেবে নাও তারপরে। তাহলে রূপশ্রী হেল্প করো বন্ধুকে, কি বলা যায় সবাই একটু ডিসকাস করো। Learning outside classroom হচ্ছে ক্লাসরুমের বাইরে, শুধু সার্টিফিকেটের এক্সাম্পল কেন, ক্লাসরুমের বাইরে অনেক কিছু হবে। যদি আমি ঘর থেকে বাইরে বেরোই, রাস্তায় অনেক জিনিস দেখছি, লাইক যে ব্ল্যাকআউট দেখছি, পোস্টার দেখছি, সেগুলো থেকে অনেক নতুন ওয়ার্ড শিখছি।
যেগুলো পার্সেন্টেজ অনেক হচ্ছে সায়েন্স মানে সাইন মানুষের সাহায্য কমিউনিকেশন স্কিল যদি কোনো কিছু কিনতে চাই তাহলে তাদের সঙ্গে আমার কমিউনিকেশনটা ক্লিয়ার হচ্ছে এটা থেকে আমি শিখছি যে আমার কমিউনিকেশন ক্লিয়ার করার জন্য ল্যাঙ্গুয়েজ দরকার ক্লিয়ারেন্স দরকার সেটা চার করার কাজ করার from the outside to do good communication with others. Communication with others. Because we have to communicate with each other. Language to talk to other people. Three things that আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা শুরু করি। 1 মিনিট তো মোটামুটি হয়ে গেছে। তোমার নামটা একটু বলো জোরে। আচ্ছা, হ্যাঁ, রিয়েল লার্নিং আকার্স আউটসাইড দ্য ক্লাসরুম। ঠিক আছে, বন্ধুরাও শুনতে পায়, আমি শুনতে পাই, কি করে বলবো? আচ্ছা হ্যাঁ, বেশ, ঠিক আছে। From the outside, when so many things that helps our life to make best. আমার হবে না তো তাহলে ফুটেন বলতে শেষ হয়ে It's make our life better. Learn from outside. When outside the classroom, I saw, no, sorry, I see everyone. Certain কোনো ব্যাপার নেই, তুমি বলো। মানে when I see outside the classroom কি বলতে চাইছিলে ভেবে বলে দাও। some person আচ্ছা, একটু সামনে when I talking some person হ্যাঁ, এটা ভালো আইডিয়া। তুমি চাইলে আগে নিজে বাংলায় বলো যে তুমি এক্স্যাক্টলি বলতে কি চাইছো, যদি তোমার মানে তোমার মাথায় চিন্তাটা কি, তারপরে সেটাকে যদি বলতে হয় তাই বলো, কোনো প্রবলেম নেই। মানে যদি সেটাতে তোমাকে যদি হেল্প করে যে আমি এটা বলতে চাইছি, তারপরে যদি ইংলিশে ইয়ে করতে অসুবিধা হয় তাই বলো। আমরা যখন বাইরে বেরোই, কারোর সাথে কথা বলি, বা তার আচার মানে কথাবার্তা কেমন ভাবভঙ্গি হয়, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, এবার তার ভাব ভাবটা বুঝতে পারি কোন ব্যক্তি কেমন কি চাই, মানে সেগুলো আমরা বুঝতে পারি। তারপরে হচ্ছে হ্যাঁ, এবার তাছাড়া আউটসাইডে অনেক কিছু দেখতে পাই, যেমন হচ্ছে অনেক কিছু শেখা যায়। মানে কি আর যেমন যখন হচ্ছে একটা এরকমও ভাবতে পারো এক্সাম্পল, যে রিয়েল লার্নিং আকার্স আউট, যে এই যে আমরা ক্লাসে মানে হ্যাঁ ইংলিশ শিখছি বলছি, বাট কখনো যদি তোমাকে বাইরে যেতে হয়, যারা হয়তো তোমার অন্য যেটা নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা জানে না, আর সেই সময় তোমাকে তার সাথে ইংলিশেই কথা বলতে হয়, তাহলে সেইগুলো অনেকটা টেস্ট হয়, রাইট? যে তুমি ক্লাসের মানে ক্লাসের বাইরে কতটা শিখেছো, এবং সেখানে আর তোমার কোনো অপশন নেই আদার দ্যান টু স্পিক ইন ইংলিশ। এন্ড সো সেগুলো ইটসেলফ অনেক মানে অনেক কিছু শেখায়, অনেক এডুকেশনাল, বিভিন্ন লোকের সাথে কথা বললে অনেক কিছু জানা যায়, সো অন সো ফোর্থ। তাহলে এবার বলো তোমার যেটা ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, যদি প্রবলেম হয় তাহলে তোমার পাশে কে আছো, কি নাম বলো? আচ্ছা তুমি বলো, রিয়েল লার্নিং আকার্স আউটসাইড দ্য ক্লাসরুম, তোমার আইডিয়া আছে? তাহলে বলো, তুমি বসো, তুমি বসো। ইফ আই কুড টাইম ট্রাভেল, তুমি ওটা নিয়ে ভাবছিলে? আচ্ছা ঠিক আছে, তাই বলো। If I could time travel, then then I want to meet a famous person named Dr. B.R. Ambedkar. He was a very
He was a very famous, he was a very generous person, and he belongs to a lower caste, but he goes to far away than her caste. Then, yes. So I want to meet her, and I want to know how he possible is these things. How he And, makes these things possible. Yes, yes. Okay, that's very good. So basically, you want to time travel in the past, right? Yeah. You want to go back in time, or you want to time travel in past so that you can go and meet B.R. Ambedkar, because you want to know that he came from a lower caste, but how he achieved so much, how he was able to do so many things in life. Okay, very good. বসো, very good. আর তোমার পাশে কে আছে? Ma'am, Ritika. হ্যালো। আচ্ছা, তাহলে এখানে বলো, দেখতে পাচ্ছ তো, 3 things that scare me, এগুলোকে কি বলা যায়? In ভেবে নাও, my তুমি ভেবে নাও এবার। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি। এখানে আউটলাইনে হচ্ছে 3 things that scare me তে বলতে হবে যে এইগুলো আমাকে স্কেয়ার করে এবং কারণ দিতে হবে, ঠিক আছে? First of things that scare me is my mother, because she always shout me and stop me to why what is I want to him and everything. And second things that scare me is my hard study. Why what? Hard study. Oh, study That's- hard, studying. আচ্ছা, পড়াশোনা, হ্যাঁ ঠিক আছে। Like chemistry, because I don't know what is chemistry. It's not enter my mind. When sir read me or teach me the chemistry, it's going my under my head. Under my head. My head. And third thing. আচ্ছা, এটা হ্যাঁ, এটা বলতে পারো যে it goes above my head and is difficult to understand, তাই তো? Chemistry is difficult to understand. আচ্ছা, which class are you in? Which class? Class 11. So it's just started. Okay. And And the third things that scare me is ghost. ghosts. Okay. Why? That is understandable. Why? Because Because you have seen in movies and read in books that ghosts are scary, right? So that's why you think that okay. ঠিক আছে, ফার্স্ট দুটো আনসার খুব খুব মানে কি বলবো, খুব ইনোভেটিভ, খুব নতুন, এটা ভাবিনি, বাট ভেরি নাইস। বসো, ভালো হয়েছে। মাই মাদার অ্যান্ড কেমিস্ট্রি, বাহ, এইটা আচ্ছা। এখানে ওরা আরো কিছু এক্সাম্পল দিয়েছে, তো সেগুলো যদি এবার দেখি। রূপশ্রী, ইম্পর্টেন্স অফ আ পজিটিভ অ্যাটিটিউড বলো। এই যে 6 নম্বর, if I were an animal, এই তো পিক এন্ড চুজ হয়ে যাচ্ছে, তারপরে কেউ একটা কঠিনটা পাবে। আচ্ছা ঠিক আছে, তাই বলো। If I were an animal, I would like to be a dog আচ্ছা, because they are so cute and they are very humble, I think. But according to me, because they have the communication about in each other, and they can understand our feeling, and they always help to us with in everything they can. Like if we donate our food to donate the food and to a dog, then he remember it many times end of the day of his life. And according to me, the dog Master Lord Fearless. The dogs are Lord Fearless.
dogs are loyal to their masters. হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা ভালো হয়েছে। তুমি ওইখানে যেটা বললে যে ডোনেট না বলে তুমি এখানে বলতে পারো যে জাস্ট মানে যদি হ্যাঁ গিফট ফুডটাই ঠিক আছে, গিফট ফুডটাই ঠিক আছে। ডোনেটটা তুমি ভেবে দেখলে একটু অন্য সেন্সে বলা হয়, বাট হ্যাঁ খুব ভালো হয়েছে। আর কিছু বলতে চাও? They are loyal, হ্যাঁ they are loyal, they if you give them food they in my next life, I always want to be. I would like to want to be a dog. you want to be a dog, okay, and Because humans are selfish, but they are not. they are not. That's very good. And do you have a dog? Do you have a pet dog? I don't have a pet dog because but I have parrot dog. You have you have stray dogs. Stray dogs. You have stray dogs. Okay. I have stray dogs. So many. Yeah, and you treat them as your pet dog. How many stray dogs do you have? I have 5. You have 2 5. cats. 5, 2 cats. Some of birds and 1 old tree. So basically, you love animals. Okay, Yes, I am animal lover. very nice, very nice. Nature lover also. ঠিক আছে, বসো। আচ্ছা ঠিক আছে, ওই দিবাকর আর ওরা তোমাদের পিছনে যারা আছো তাদেরও পিছনে যারা আছো ক্লাসে একটু শেষের দিকে কে আছো সামনে চলে এসো, না হলে ওখান থেকে কিচ্ছু শোনা যাবে না। আচ্ছা আমি এখানে কয়েকটা টপিক আমি দেখছি যে অন্যগুলোর থেকে বেশি জটিল, তো যে এখানে আসবে এইটা বলতে পারো নাম্বার 7 এরটা একটু সহজ হবে কি? একটু একটু সামনে আসতে হবে। আমাকে একটু হেল্প করো। পিছন থেকে একদম সামনে আসতে বলো, 3rd রো থেকে যারা পরে বলতে পারো। Actually, ma'am, I also chose the topics for Kaushik, but he did not want to tell about the 5. তাহলে ওকে বলতে বলো, তুমি যেটা চুজ করেছো সেটা বলতে পারো। বলো কৌশিক কোন টপিকটা বলছো, জোরে বলতে হবে। 5 ways to annoy your parents. হ্যাঁ এটা ইজি, 5 ways to annoy your parents, এটাতে মজা হবে, বলো। সারাদিন টিভি দেখা। আমি বলতে চাই প্লিজ কৌশিক বলবে, তাহলে কৌশিককে বলতে, কৌশিক জোরে বলতে হবে এবার। তুমি মোটামুটি ভেবে নিয়েছো নাকি আরেকটু টাইম লাগবে ভাবতে? বলো আমি একটু পরে ভেবে বলছি। একটু ভেবে বলবে কিন্তু 1 মিনিট পরে, খুব বেশি পরে করলে হবে না, ভেবে নাও। একজন বললাম পরে বলবো। তুমি আরেকজনের পরে বলতে চাও? হ্যাঁ কিন্তু তারও তো ভাবতে টাইম লাগবে। বলো বলে ফেলো। কি বলছো সঙ্গীতা, বলো। সঙ্গীতা অলরেডি ক্লাসে খুব ভালো বলেছে আজকে শুরুতে, অত ভিডিওটা একদম সবার জন্য খুব সুন্দর মানে ছোট করে সামারাইজ করে বলেছে, ভেরি নাইস। First way to annoy my parents is না এবার তুমি বলতে পারবে ফার্স্ট ওয়ে টু অ্যানয় মাই প্যারেন্টস ইজ, আমি শুনতে পেলাম না কি বলছি।
that I am sleep. এতগুলো ওয়ে আছে কি 5টা বলতে অসুবিধা হচ্ছে? আমরা তো নিজেই একটা অ্যানোয়িং জিনিস। আমাদের বাড়িতে রাখে এই অনেক। এটা মাঝে মাঝে অনেক থাকে। To wake up in late in morning. Very my- good. Waking up late in the My- morning. হ্যাঁ, তারপরে My mother angry in. And scold for My mother scold me হ্যাঁ, your mother scolds you. কিসের জন্য? For what? for wake up in late. আচ্ছা হ্যাঁ, ওটা তো বুঝলাম, মানে for waking up late in the morning। তাছাড়া আর 4টে? I am very picky. আমি খুব আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে, তোমার আমি জানি যে তুমি অলরেডি বলেছো, কিন্তু তোমার পাশে যে ছিলে ক্লাস সামনে বললে, তুমিও একবারে আরেকটা কিছু বলো। এক হচ্ছে যে ওয়েকিং আপ লেট ইন দ্য মর্নিং, তারপরে না, এই পাশে হ্যাঁ। অরূপ কই? কি অরূপকে দেখাই যাচ্ছে না আজকে ক্লাসে। Kaushik wants to say something. আচ্ছা বলো, কে বলতে চাইছো বলো। হ্যাঁ বলো বলো কৌশিক বলো। When I am picking, when I am eating. When you are busy, হ্যাঁ I am very picky. চুজ করতে বলে। ঠিক আছে বলছি। দাঁড়া হ্যাঁ বলো কৌশিক, জোরে বলো। when I am busy, এরপরে আসলে আমি শুনতে পাইনি, তুমি কি বললে? I am very picky while I am eating. Picky. হ্যাঁ Picky. She understands. আচ্ছা পূজা কি বলছে ওরা, আমাকে একটু বলো তো, আমি শুনতে পারি। Ma'am, Kaushik want to say that he was very picky while eating. পিকি while eating, হ্যাঁ এটা তো খুব ভালো। তাহলে একটা হচ্ছে লেট ইন দ্য মর্নিং, পিকি while eating, এগুলো সবই হ্যাঁ। আর Watching food. I do not help in my mother's work and always মাদার্স ওয়ার্ক, ভেরি গুড। হ্যাঁ এটা তো আরেকটা লেডির রিজন। আর always lying in bed and scrolling the phone. অলওয়েজ লাইং ইন বেড এন্ড স্ক্রোলিং মোবাইল ফোন, এই তো একদম পুরো ঠিকঠাক 5টা রিজন। হ্যাঁ আর তোমার এগুলো মানে তোমার অ্যাকচুয়ালি মানে বলাটাও ভালো হয়েছে যে তোমার সেন্টেন্স গুলো চয়েস অফ ওয়ার্ড গুড। তাহলে কটা হলো? 3টে। আচ্ছা বলো। আর কিন্তু ও বলছে কিন্তু কৌশিক তো বলছে যে ও 3টেই বলেছে, আরো 2টো বলতে চায়, বলো। Fourth is do not time in proper time and my mom scold me. আচ্ছা মানে কোনো কাজ করতে হচ্ছে না। I do not study properly. I do not study properly. And the last is I am go to bed in very late after 12 p.m. Oh. 1 p.m. So that is why you get up late in the morning also. You go to bed very late at night, wake up late in the morning and then get a scolding or annoy your parents. Okay, very good. ঠিক আছে। আচ্ছা আমি একটা অ্যাটলিস্ট আজকে 1-to-1 তো হলো অনেকগুলো, আমি অ্যাটলিস্ট Can chiller always increase your stress levels? হ্যাঁ, কোরিয়ান গুলো দেখে তো করি একটা। বসো কৌশিক, তুমি বসো। আজকে অ্যাটলিস্ট একটা অন্তত আমরা একটু ডিবেট করে দেখি, ঠিক আছে? 2টো কটা বাজে? হ্যাঁ হয়ে যাবে। 2টো গ্রুপ বানিয়ে একটুখানি আমি ভাবছি যে একটা গ্রুপ যেটা আমরা করতে পারি যে রূপশ্রী, নিবেদিত, সঙ্গীতা আর
এই কৌশিক, দিবাকর তোমরা, আর একটা হচ্ছে যে মানে ওই তোমাদের সেকেন্ড রোটা আর কে আছে? অরূপ আছে ওখানে, তাই তো? আচ্ছা, আর একটা হচ্ছে এপাশে তোমরা যারা ছিলে তোমরা বললে, তোমরাও ভালো বলেছো, 1 by 1 বলবে, কিন্তু তোমরা আমার পেছনে অনেক লোক আছে, ওরা কথা বলে না তো, তাহলে কি করে হবে? আচ্ছা পিছনে, হ্যাঁ মানে দেখাটাই একটা এইটা মানে, তাহলে কি তোমরা গ্রুপ কথা বলো, গ্রুপটা কি তাহলে না না, ঠিক আছে, না না ঠিক আছে, গ্রুপটা কি তাহলে পিছনে করলে ভালো হয়, ওই লাস্ট রোতে যারা আছো? ওরা একটা group হোক। না হ্যাঁ, তাহলে তো ওরা আমাদের ঠিক আছে, ওরা একটা গ্রুপ হোক আর এপাশে যারা আছো তারা একটা গ্রুপ হোক, তাহলেই মোটামুটি সবাই কভার হয়ে যাবে। কোন টপিকটাই করলে ভালো হয়? আমরা একটা করতে পারি, যেটা আমি ভাবছি যে 2 বা 3, কোনটা তোমাদের বেটার মনে হচ্ছে? আর এক্সাম নেসেসারি। এক্সাম, পরীক্ষা কি নেসেসারি? ঠিক আছে তাই বলো, তাহলে ওইদিকে যারা লাস্টে আছো আর এক্সামস নেসেসারি তোমরা ইয়েস বলো, আর যারা এপাশে আছো তারা নোর কিছু পয়েন্টে বলো, ঠিক আছে? আমরা কি নোতে বলবো? না 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 না, তোমরা তো এখন তো তোমরা দুটোরও তাহলে থাকুক এখন, ঠিক আছে? তোমরা হেল্প করতে পারো তোমরা। আচ্ছা একটা কাজ করো, ওকে ফাইন, রূপশ্রী আর নিবেদিতা তোমরা, ওই সঙ্গীতা তোমরা ওই তোমরা হ্যাঁ বলো। ম্যাম সাতটা কোথায় আমাদের পক্ষে ভালো হবে ডিবেটের ক্ষেত্রে? সাতটা এখনকার ক্লাইমেট চেঞ্জ মিটস। তোমরা ওইটা বলতে চাও? ক্লাইমেট চেঞ্জ, এটা তো খুবই ভালো টপিক, তাহলে ভালোই হয়। ঠিক আছে বেশ, তাহলে তাই করি আমরা। তাহলে নাম্বার 7টা নিয়ে আলোচনা করি, ক্লাইমেট চেঞ্জ মিট। এবার যেভাবে করা যায় সেটা হচ্ছে যে রূপশ্রী আর সঙ্গীতা তোমরা ওই ওপাশে যারা আছো তোমরা তাদেরকে হেল্প করো, অরূপ, কৌশিক, দিবাকর তোমরা তোমাদের পিছনে যে বন্ধুরা আছে তাদেরকে হেল্প করো। এখন বাজে হচ্ছে 7:53। আচ্ছা এক সেকেন্ড, এখন বাজে 7:53, আমরা 7:55 এ স্টার্ট করব, 2 মিনিট পরে। আচ্ছা, ও তোমাদের সাথে টাইম একটু এপাশ ওপাশ হবে। আর আরেকটা হচ্ছে যে ইস ক্লাইমেট চেঞ্জ আ মিথ, তাহলে ওই কৌশিকদের যে গ্রুপটা, ইস ক্লাইমেট তোমরা ইয়েস বলো, আর এপাশে যারা তারা নো বলো, ঠিক আছে? বেশ, আর তোমরা নো, আর তোমাদের পিছনে যারা তারা ইয়েস। আর টপিক বুঝতে কোনো অসুবিধা আছে? ক্লাইমেট চেঞ্জ আ মিথ, মিথ মানে হচ্ছে যে মানে আদেও ঠিক কিনা, মানে ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে সেটা সত্যি না মিথ্যে, তোমরা বলবে যে সত্যি, এরা বলবে মিথ্যে, ঠিক আছে? তাহলে নিজেদের মধ্যে আলোচনা করো 2 মিনিট, তারপরে শুরু হবে। বন্ধুদের হেল্প করো। মানে বিপর্যয় না? হ্যাঁ বলো, ইজ ক্লাইমেট চেঞ্জ আ মিথ মানে হচ্ছে যে এই যে এখন যে একটা কথা হচ্ছে, এই যে আরো বেশি গরম পড়ছে, বা যেসব জায়গায় গরম পড়তো না সেগুলোতে এত পড়ছে। তারপরে এই যে লোকে যারা বলছে যে তোমার ধরো বরফ গলে যাচ্ছে, এই অনেকে বলে যে এটা কিছুই হচ্ছে না, মানে এগুলো যা হচ্ছে সেটাই নর্মাল। আবার অনেকে বলে যে না, এটা অ্যাকচুয়াল থ্রেট, মানে এটা সত্যি সত্যি সমস্যা, যে এত যদি বরফ গলে যায় তাহলে মানে আমাদের ক্ষতি হতে পারে। তো সেটাই আর কি, যে এটা বুঝতে পেরেছো মোটামুটি? তাহলে তোমরা একটু ওদেরকে হেল্প করো, আর এই যে কৌশিক, অরূপ, পিছনের বন্ধুদেরকে হেল্প করো, যাতে ওরা কথা বলতে পারে, শুধু নিজেদের বলো। রূপশ্রী বলছি নাটা কি করে বলবো? মানে টপিকটা তো মানে ওরকম ঠিকই না। হ্যাঁ এটা তো একটাই হয়, একটাই সাইড হয় না, অনেকে ওইটাই হচ্ছে কথা, যে অনেকে তাও মানে বিশ্বাস করে না, অনেকে বলে যে মানে এটা নর্মাল, এখন মানে গরম যেটা পড়ছে সেটা এমনি পড়ছে।
সেটা না ম্যাম বলতে চাইছে রিপোর্ট যেটা হচ্ছে এটা কি আসলেই একটা থ্রেট নাকি এটা নরমাল ব্যাপার? তাই তো যারা নিজের কথা চিন্তা করে না শুধু নিজের কথাই ভাবছে এরকম সাধারণ কি এসব নিয়ে হসপিটাল করবে মানে এক্স্যাক্টলি বলা যেতে পারতো যে মানুষের অত দরকার শিখছে না মানে এটাকে আচ্ছা এই টপিকটা ওই জন্য একটুখানি মানে এটাকে একটুখানি ভাবতে হবে ইন দ্য সেন্স যে মানে মানে এটা নয় যে আচ্ছা ঠিক আছে এটা নয় যে গরম পড়ছে তোমাদেরকে ভাবতে হবে যে এটা কেন কেন লোকে ভাবে যে গরম টরম গুলো পড়া বেড়ে গেছে সেইটা এবং সেই জিনিসগুলো সত্যি সত্যি ওয়েদারকে এফেক্ট করে কিনা এরকম ব্যাপার মানে কেউ ভাবছে যে এটা কোনো চেঞ্জ আসছে না বা কিছু আবার কেউ ভাবছে চেঞ্জ আসছে এরকম চেঞ্জ তো আসছে সেটা তো সবাই দেখতে পাচ্ছে কিন্তু মানে অ্যাকচুয়ালি এটার কনসেপ্টটা কি যে অনেকে বলে যে এই যে এত বেশি এসি এই যে গাছ কেটে দিয়ে বিল্ডিং বানানো এই সবের জন্য হচ্ছে তাই তো যে মানে তোমার ওয়েদার কিন্তু অনেকে আবার ভাবে যে হ্যাঁ এগুলো আমরা বাড়ি করছি এসি বসাচ্ছি সবই হচ্ছে বাট এটার জন্য কোনো ইফেক্ট নেই এটা নর্মালি হবে করলেও হবে না করলেও হবে মানে এরকম টাইপের একটা ফর অ্যান্ড আমাদের কন্ট্রোল এটাতে নেই ঠিক আছে মানে হ্যাঁ মানে এটা আমার মনে হয় কিন্তু তোমাদের নিজেদের থট দিয়ে এবার বলতে হবে কি ফালতু নাম্বার দিচ্ছি না মানে আরো কমন যেতে পারছে 6.5 না কি অনেক ভালো আচ্ছা পূজা ম্যাম ডাকছি আপনাকে ডাকছি ইয়েস ম্যাম না না বলছি যে ওদের তোমাদের ইয়ের কি ব্যাপার ওই লাস্ট বাস টাসের কি ব্যাপার আমার এখানে অলমোস্ট 8টা দেখাচ্ছে যে বাজে তোমাদের টাইম আছে না 8:30 বাজতে যায় 8:30 বাজে ম্যাম ইটস নিয়ার 8 বাকি আছে ইটস নিয়ার 8:30 এই হ্যাঁ আমি জানি মানে তাহলে কি মানে তোমাদের কি মানে ফেরাটার সমস্যা আছে নাকি তাহলে আমরা যেটা করতে পারি যে ডিবেট গুলো এখান থেকে আমরা নেক্সট ডে শুরু করতে পারি আর ঠিক আছে তাহলে তোমরা একটু ভেবে এইটা দিয়ে শুরু করব ইস ক্লাইমেট চেঞ্জ এ মিথ কিন্তু তারপরে আরো কয়েকটা একটুখানি ডিসকাস করে করব আর Ma'am, I think they have to take the climate change topic as a debate as their homework, and they do their stuff. And then next class they will debate themselves. হ্যাঁ 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 ডিবেট among themselves আর নেক্সট ক্লাসে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে যে একটুখানি মানে রাখতে হবে যে আজকে যারা বলতে পারেনি যাদের চান্স হয়নি তাদেরকে দিয়ে আমরা নেক্সট ক্লাসে তাহলে স্টার্ট করব আই থিংক সেটা হবে Next will arrange the class, and the last benchers will be here in place in front. সেটা ভালো হবে Thank you, ma'am. তাহলে আবার পরের দিন তাহলে আরেকটুখানি স্পিকিং আমরা কন্টিনিউ করব ঠিক আছে ভেরি গুড সঙ্গীতা ভেরি গুড রূপশ্রী ভেরি ভেরি নাইসলি সেড টুডে আচ্ছা তো সঙ্গীতার সাথে কি আমার আগেও একবার কথা হয়েছিল তোমার ইয়ে নিয়ে ড্রয়িং নিয়ে নাকি সেটা অন্য কেউ ছিল হ্যাঁ তুমি সবসময় খুব ভালো বলো সেদিনও খুব ভালো বলেছিলে আজকেও খুব ভালো বলেছো ভেরি গুড ঠিক আছে আবার পরের উইকে দেখা হবে ঠিক আছে Good night, friends. Good night, morning. এটা শুনতো ম্যাম কি দেবে এ অরো সাড়ে একটা নামিয়ে যাবে এ তারকে বলো